শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স 31.00 পয়েন্ট বা 0.56% বৃদ্ধি পেয়ে 5,616 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 711 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 14.97% কম। টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণফোন ও রবি, বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে ইউনাইটেড পাওয়ার জেনারেশন, টেক্সটাইল খাতে আলিফ ইন্ডাস্ট্রিজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে বিমা খাতে আজ সর্বোচ্চ 2.47% এবং টেলিযোগাযোগ খাতে দ্বিতীয় সর্বোচ্চ 1.07% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ 0.38% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ 20-এ আজ শিল্প খাতে 6টি কোম্পানি রয়েছে। সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, অ্যাপেক্স ট্যানারি এবং মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে রূপালী ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাংকের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। কর্পোরেট ঘোষণার কারণে সাউথ ইস্ট ব্যাংকের শেয়ারের লেনদেনে কোনো মূল্যসীমা ছিল না, ফলে আজ তাদের শেয়ার দর কমেছে। যে ক্যাটাগরিতে অবনমিত হওয়ার কারণে রূপালী ব্যাংকের আজ দর পতন হয়েছে, সেই সাথে স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকারদের উক্ত কোম্পানির শেয়ার ক্রয়ের ক্ষেত্রে ঋণ সুবিধা না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের নেতিবাচক আয় প্রবৃদ্ধি হওয়ায় আজ উক্ত শেয়ারগুলোর দর পতন হয়েছে। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ অ্যাপেক্স ট্যানারি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ, বিনিয়োগে অনিশ্চয়তা ও বৈদেশিক বিনিময় হারে অস্থিতিশীলতা সহ বেশ কিছু কারণে নির্বাচনকালীন বছর 2023 সালে দেশের নেট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই বা বিদেশি সরাসরি বিনিয়োগ আগের বছরের তুলনায় 16% কমেছে। অধিকন্তু দেশের ব্যালেন্স অব পেমেন্ট খুব ভালো অবস্থায় নেই। এছাড়াও বিরাজমান অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বৈশ্বিক অবস্থার কারণে অনেক উন্নয়নশীল দেশে এফডিআই প্রবাহ হ্রাস পেয়েছে। তবে সরকার এফডিআই প্রবাহ বাড়াতে যথাসাধ্য চেষ্টা করছে। সরকার আবারও পেট্রোলিয়াম, তেল এবং গ্যাসের দাম বাড়িয়েছে, যা বিদ্যুৎ এবং ক্যাপটিভ পাওয়ার জেনারেশন উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। ভর্তুকি সমন্বয় করতে প্রতি লিটার জ্বালানিতে 2.5 টাকা বাড়ানো হয়েছে। ফলে পেট্রোলের দাম 124 টাকা 50 পয়সা বেড়েছে, যেখানে অকটেন প্রতি লিটার 128 টাকা 50 পয়সা বেড়েছে। এই সমন্বয়গুলি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের তত্ত্বাবধানে গ্যাস খাতে ভর্তুকি সীমিত রাখার লক্ষ্যে শুধু বিদ্যুৎ কেন্দ্র এবং ক্যাপটিভে ব্যবহৃত গ্যাসের নতুন দর নির্ধারণ করা হয়েছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।